আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো বরিশালে এই বাড়ির ভিতরে এমন একটি প্রতিভাবান ছেলে লুকিয়ে আছে, যেটি আপনারা নিজ চোখে না দেখলে অবাক হয়ে যাবেন। এই ছেলেটি অনেক কিছু আবিষ্কার করে ফেলছেন, আমি এটা দেখতে আসলাম। বাড়ির ভিতরে কেউ আছেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? এই শুনলাম এই বরিশালে আমাদের বাসা হচ্ছে এখান থেকে 5-6 কিলোমিটার দূর। শুনলাম এই এলাকায় আপনি এমন একটা প্রতিভাবান ছেলে, মানুষের কাছে শুনলাম যে আপনি অনেক কিছু আবিষ্কার করে ফেলছেন, গ্যাসের চুলো বা গ্যাস আবিষ্কার করে ফেলছেন। জি এখন আপনার আবিষ্কারটা মানুষের সামনে তুলে ধরবেন। আসলে এটা হচ্ছে একটি কম্প্রেসার, ফ্রিজের কম্প্রেসার। এটা আমি একটা ভাঙাড়ির দোকান থেকে কিনেছি। আর এটার ভিতরে আছে পেট্রোল, যেটা আমরা মোটরসাইকেল বা পেট্রোল চালিত ইঞ্জিন ইউজ করি। এই পেট্রোল আসলে মোটরসাইকেলে বা সরাসরি কোনো ইঞ্জিনে ব্যবহার করা হয় না। এটা হচ্ছে লিকুইড ফর্মে একটি গ্যাস। এই গ্যাসটি যখন ইঞ্জিনে যায়, ইঞ্জিন তাই থেকে শক্তি পায়। তো আমি চিন্তা করতেছি যে হাওয়া এবং এই যে যখন গ্যাস হয় আমাদের এলপিজি গ্যাসের মতো, তাহলে এটা দিয়ে আসলে কি এলপিজি গ্যাস করে রান্না করা সম্ভব কিনা, এবং কতটুকু তেল দিয়ে বা গ্যাসের যাতে কম খরচ আনাতে পারি কিনা চেষ্টাটা করতেছি। তো আসলে আমি একটা আপাতত একটা ডেমো সার্কিট তৈরি করেছি। এটার একটা আপনাদেরকে দেখাই। এখানে আমরা বিদ্যুতের লাইন দিতেছি। লাইন দেওয়ার পর এই কম্প্রেসরটিকে আমরা অন করব। অন হওয়ার পর এটার ভিতরে হাওয়া যাচ্ছে, এটা থেকে পেট্রোল গ্যাস হচ্ছে। এবার এখানে হচ্ছে পানি। এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে যেন ব্যাকফায়ার না করে। ব্যাকফায়ার মনে হচ্ছে আগুন এখান থেকে দিলাম, আগুন এখানে সরাসরি পেট্রোলে নিয়ে না যায়। এই দেখেন, এই আগুন দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আগুন জ্বলে গেল। এবং আমি মনে করি হাফ লিটার পেট্রোল দিয়ে কমপক্ষে 15 দিন 25 জনের রান্না করা যাবে, কমপক্ষে 15 দিন। এটা যদি যদি পারি, এটা তো সামান্য একটা রিসার্চ করছি, এটা নিয়ে আমি ভবিষ্যতে আরো বড় রিসার্চ করব। যদি পারে এটা আমি প্রত্যেকটা আসলে আপনার আবিষ্কারটা দেখে আমি অবাক হয়ে গেলাম। আপনি নিজ হাতে অল্প খরচের ভিতরে এই আবিষ্কারটা করে ফেলছেন। আপনার মাথায় তো অনেক ব্রেন, আপনার মনে আছে। কোন ক্লাসটা পড়াশোনা করছেন? জি আমি এখন লেখাপড়া করি, ইন্টার ফার্স্ট ইয়ারে। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করার ভিত্তিতেই আপনি একটা মারাত্মক কিছু আবিষ্কার করেছেন, গ্যাসের চুলোটা কিভাবে আবিষ্কার করছেন? গ্যাস দেখেন, এখানে কিন্তু একটা পানির পট আছে, আর এটার ভিতরে শুধু পানি আছে। আর এটার ভিতরে কি আছে? এটার ভিতরে পেট্রোল আছে, আর ওইটার ভিতর থেকে হাওয়া আসে। এই এই যে রিসার্চ গুলো, এটা কত টাকা খরচ হয়েছে? এগুলো করতে আপনার কত টাকা খরচ হয়েছে? আনুমানিক সব জিনিসই আমি মোটামুটি ভাঙাড়ি বা বাসায় যেগুলো ছিল, যে সামগ্রীগুলো দিয়ে ইউজ করেছি। আপাতত অতটা বেশি ইনভেস্ট হয় না, তাতেও কমপক্ষে 4-5 হাজার টাকার মতো ইনভেস্টমেন্ট করছি। আহ আশা আছি যে এটা নিয়ে আরো বড় কোনো রিসার্চ করব, যাতে মনে করেন এটা দেখা যায় যে যারা গ্যাস কাটিং করে, যারা ওয়েল্ডিং করে, যে রড গুলো কাটে ব্রিজের বড় বড়, ওইখানে ব্যাকফায়ারে অনেক মানুষ মারা যায়। এই গ্যাস যদি ইউজ করে বা এরকম সিস্টেম যদি ইউজ করে, সেখানে ব্যাকফায়ার হওয়ার কোনো সিস্টেম নাই, এবং অ্যাক্সিডেন্টটাও খুব কমে আসবে। এবং আমাদের এলপিজি গ্যাস অনেক জায়গায় দেখবেন ব্লাস্ট হয়। আসলে এটা ব্লাস্ট হওয়ার কোনো সিস্টেম নেই, কারণ আগুনটার এই যে লাইনটা, এখান থেকে আগুনটা যদি আসে, তাই এখানে হচ্ছে এই যে পাইপটা, এটা হাওয়ার উপরে দেওয়া আছে। আর এই যেটা থেকে গ্যাসটা আসছে সেটা পানির নিচে। তা আগুন তো কখনো ধাপ করে পানির নিচে চলে যাবে না। এখান থেকে মানে বিন্দু বিন্দু গ্যাস এই ফাঁকা জামাটা জমা হচ্ছে, সেখান থেকে গ্যাসটা ওখানে যাচ্ছে। এই আবিষ্কারটা করেছেন যেটা, এটা কি আপনার নিজ থেকে, না কেউ আপনাকে এই আবিষ্কারের জন্য বুদ্ধি দিছে, বা কেউ কারো কাছ থেকে শিখছেন এটা? আসলে ভাই সেরকম কিছু না, নিজেই অভিজ্ঞতা। এই আমি দেখাই বাইরে, কিন্তু এই রুমটা ভাই, এই কিন্তু এখানে সব ইলেকট্রিক যে যন্ত্রপাতি গুলো আছে, এই নিজ হাতে তিনি এইগুলো আবিষ্কার করেছেন। এবং গ্যাসের চুলোটা সামান্য কিছু অর্থ দিয়ে, প্রায় 4-5 হাজার টাকা দিয়ে, সামান্য কিছু অর্থ দিয়ে এটা কিন্তু তিনি আবিষ্কার করতে সক্ষম হয়েছে। আসলে মানুষের যে প্রতিভাগুলো, আমাদের বাংলাদেশে অনেক ছেলে মেয়েদের অনেক প্রতিভা আছে। এই প্রতিভাগুলো যদি মানুষের কাছে তুলে ধরতে পারে এবং তাদেরকে যদি আর্থিকভাবে কোনো সহযোগিতা করা হয় সহায় থেকে, তাহলে আমরা মনে করব এই প্রতিভাগুলো তারা বিকাশ করতে পারবে।